আপনারা সকল বিএডধারী চাকরি প্রার্থীরা অবগত আছেন যে গত 2018 সাল এনসিটিই ভারত সরকার দ্বারা প্রকাশিত একটি গেজেটের মাধ্যমে বিএড ডিগ্রিধারী সকল চাকরি প্রার্থীদেরকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবার জন্য যোগ্য বলে ঘোষণা করেন। তবে সেখানে একটি শর্ত প্রদান করা হয়েছিল যে প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষকতারত সমস্ত বিএড ডিগ্রিধারী চাকরি প্রার্থীদেরকে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে একটি 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। এই মর্মে সমস্ত বিএড ডিগ্রিধারী শিক্ষকেরা 2018 সাল থেকে গত 11ই আগস্ট 2023 অবধি প্রাথমিকে শিক্ষকতার সুযোগ পেয়েছেন। তবে গত 11ই আগস্ট 2023 সালে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট এনসিটির সেই গেজেটটিকে বাতিল বলে ঘোষণা করে। তবে যে অপরাধের শাস্তি বিএড ডিগ্রিধারী চাকরি প্রার্থীদেরকে পেতে হলো, সেই অপরাধে অপরাধী বিএড ডিগ্রিধারী চাকরি প্রার্থীরা মোটেই নয়। যে বঞ্চনার শিকার আমরা হয়েছি, যে অত্যাচারে আমরা অত্যাচারিত হয়েছি, যে অবিচারের শিকার আমরা হয়েছি, তার বিন্দুমাত্র দায়ভার আমাদের নয়। কারণ আমরা ভারত সরকারের দ্বারা প্রকাশিত গেজেট দেখে সেই গেজেটটিকে ভরসা করে বিএড করেছি। সুতরাং বর্তমানে যদি সুপ্রিম কোর্ট আমাদেরকে বাতিল বলে ঘোষণা করে থাকেন, তাহলে সেই দায় সম্পূর্ণভাবে ভারত সরকারের, এবং সেই দায় এনডিএ সরকারের। যে এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতাসীন থাকা অবস্থায় আমাদেরকে যোগ্য বলে ঘোষণা করে গেজেটটি এনেছিলেন। সুতরাং এই দায়ভার তাদেরকে নিতে হবে। যে অনিশ্চয়তার মধ্যে আমাদের ভবিষ্যৎ পড়ে গেছে, যে হতাশার অন্ধকারে আমরা তলিয়ে যাচ্ছি, সেই সমস্যা থেকে সুরাহার উপায় বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন নতুন এনডিএ সরকারকেই খুঁজে বার করতে হবে। এই দাবি রেখে, এই মর্মে, যাতে আমাদের বিএড ডিগ্রিধারী বেকার ছেলে মেয়েদের সমস্যাকে সর্বভারতীয় স্তরে তুলে ধরা যায়, তার জন্য বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তথা পশ্চিমবঙ্গ 22 স্টেট পাস প্রাইমারি ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 15ই জুন 2024 একটি টুইটার ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে বিএড ডিগ্রিধারী সকল চাকরি প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা হ্যাশট্যাগ 1 crore BEd want PRT এই হ্যাশট্যাগের মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এনসিটিই এবং আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার থেকে শুরু করে সমস্ত মান্যগণ্য ব্যক্তিবর্গ, যারা কিনা সরকারের দ্বারা তৈরি বিভিন্ন নতুন নিয়ম কানুনের মাধ্যমে তাদের দ্বারা বঞ্চিত হওয়া বিএড ডিগ্রিধারী চাকরি প্রার্থীদের সমস্যার সমাধান করতে পারে, তাদেরকে ট্যাগ করে বেশি বেশি করে এই টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করে বেশি বেশি টুইট রিটুইট করে এই টুইটারটাকে, এই টুইটার ক্যাম্পেইনটাকে আমাদের বিএডদের পক্ষ থেকে ট্রেন্ডিংয়ে আনুন। কারণ ডিজিটাল আন্দোলনের ক্ষেত্রে আমরা যদি আমাদের সমস্যাটাকে সর্বভারতীয় স্তরে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু অবশ্যই সরকারকে চাপে ফেলা যাবে, এবং যে সরকার আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের বঞ্চনা অত্যাচারের জন্য যে সরকার দায়ী, আমাদের সমস্যার সুরাহা তাদেরকেই খুঁজে বার করতে হবে। সুতরাং আমাদের দাবি সর্বভারতীয় স্তরে তুলে ধরতে হবে, এবং আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা বেশি বেশি করে আগামীকাল সকাল 10টা থেকে এই টুইটার ক্যাম্পেইনে অংশগ্রহণ করে হ্যাশট্যাগ 1 crore BEd want PRT এই হ্যাশট্যাগে বেশি বেশি টুইট রিটুইট করে আমাদের টুইটার ক্যাম্পেইনটাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসুন, এবং আপনার আমার সকলের সমস্যা সর্বভারতীয় স্তরে তুলে ধরে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বিএডদের সমস্যার সমাধানের সুরাহার একটি ব্যবস্থা করি।